হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালোই আছি। তো আজ রবিবার, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমার গাছে বেশ কিছু জবা ফুল ফুটেছিল, সেগুলো তুলে মাকে দিলাম। মা পুজো করবে, সেই সঙ্গে গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম। তো মাকে ফুল দিয়ে আসার পর নিজেকে একটু প্যাম্পার করে নিয়ে ঘরের অন্য কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিলাম। আসলে সকালের দিকে এই কাজটা সেরে না নিলে পরে আর সময় পাওয়া যায় না। তো আজকে যেহেতু রবিবার, আমার বুকুর আজকে খেলা থাকে, তো ওকে জলের বোতল, ব্যাগ, জামা কাপড় সব রেডি করে দিলাম। তো ও চলে যাওয়ার পর ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নিলাম। বিছানাটা ভালো করে পরিপাটি করে না গোছানো থাকলে যেন মনটা ভালোই লাগে না। তোমাদেরও কি আমার মতো এরকম হয়? কমেন্টে জানিও তো। ঘরটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এক নাগাড়ে কাজ করে গলাটা যেন শুকিয়ে যায়। কি তোমাদেরও তাই হয় না? তো দেখো, পাশের বাড়ির এক দাদার বাড়িতে মা তারা পুজো আছে। তো সকাল সকাল মায়ের দর্শন পেয়ে গেলাম। মূর্তিটা এতটাই বড় ছিল যে অতজন মানুষ মিলে তুলতেও হিমশিম খাচ্ছিল। তারপর অনেক কষ্ট করে মায়ের মূর্তিটা ওই দাদার বাড়িতে ঢোকানো হলো। তো তারপর রান্নাঘরে চলে এলাম। একে একে রান্নাঘরের কাজ ছাড়বো এবার। প্রথমেই রান্না করার জন্য বালতিতে জল তুলে নিচ্ছি। এরপর নিজের জন্য একটু কমপ্লান বানিয়ে নিচ্ছি। সকাল সকাল পেটে একটু ভারী কিছু না দিলে সারাদিনের কাজ করার এনার্জি যেন থাকে না। টিফিন তো হবে এরপরে, কিন্তু প্রথমেই একটু হালকা কিছু না খেলে ভালোই লাগে না যেন। তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর একটু কমপ্লান খেয়ে নিয়ে একে একে অন্য কাজ করতে শুরু করলাম। আজ যেহেতু রবিবার, আর লুচি তো মাস্ট। আমার ছেলে, আমার বর দুজনেরই ভীষণ প্রিয়। তো ছেলে এসে গেছে খেলা থেকে, তো ওর জন্যই প্রথমে টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি, এরপর বরকেও দেব। তো আজকের টিফিনে ছিল লুচি আর আলুর দম। আলুর দমটা কাকিমা করে পাঠিয়েছিল। আমার ছেলে কাকিমার হাতে আলুর দমটা খেতে খুবই পছন্দ করে, মানে রবিবার হলে এটা মাস্ট, ওকে করে দিতেই হবে। তো এই টিফিনটা ওর জন্যই বাড়ছি। এর মধ্যে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তারপর বাজার থেকে ডিম আর মুরগির মাংস এনেছিল আজ, সেগুলোকে একে একে ক্লিন করে নিলাম। ডিমটাকে একটু আজকে ধুয়েই রাখছি, ডিমের গায়ে প্রচণ্ড নোংরা লেগেছিল। তোমরা কি ওইভাবে ধুয়েই রাখো? একটু জানিও তো। এরপর ডিমগুলোকে একে একে পরিষ্কার করে নিয়ে চিকেনটাকেও খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিলাম। জল ঝরানো চিকেন রান্না করতে বেশ সুবিধা হয়, কষার সময় বেশি জল বেরোয় না। তো এইভাবেই একে একে করতে করতে বেশ বেলাও হয়ে গেছিলো, সেই জন্য আর রান্নাবান্নার ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার রান্নাবান্না এইভাবেই আস্তে আস্তে শুরু করে দিলাম। এরপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দুপুরবেলা। তো গুড আফটারনুন সবাইকে। তো দেখো, এখানে রান্না হয়ে গেছে চিকেনের লাল ঝোল আর ডিমের কারি। সানডে মানেই আমার ছেলের চিকেন মাস্ট, চিকেন লাগবেই, এরকম একটা ব্যাপার। তো ছেলের খাবারও বেড়ে নিয়েছি। তো আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে, সমস্ত পরিপাটি করে রেখেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের